2 নম্বর সূরা ইয়াসিনে লেখা আছে 22 নম্বর পারায়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে মানুষের জুবানটা বন্ধ করে দেবে, হাত কথা বলবে। যে 5 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি হলো, পাগড়ি হবে, সেখানে দোয়াতে হাত তুলেছিল, হাত যখন বলে দিবে আল্লাহ বলবে জান্নাতে যাও। তখন কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। তো হাত যারা তুলেছে তারা চালাক, না হাত তুলেনি তারা চালাক? জোরে বলুন, যারা হাত তুলেছে তারা চালাক? এ বাবা একবার সবাই হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ, সবাই হাত তুলে বলুন, আল্লাহকে দেখে দেন, আল্লাহ প্রত্যেকের হাত কবুল করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد باري باري করা বান্দা এ বাড়ি তো তোমার না 3.5 হাত মাটি এনেছে সে বাড়ি তো তোমার হয় ডানে মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আপনাকে আমাকে সকলকে বিভিন্ন গ্রাম থেকে মুর্শিদাবাদ জেলার
দমকল থানার অন্তর্গত সুবিশাল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচজন হাফিজে কোরআনের দস্তরবন্দির জলসায় দল মত নির্বিশেষে রাধাকান্তপুর ঐতিহাসিক মাদ্রাসার জলসায় আশার বসার শোনার তৌফিক দান করলেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, মহব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্পিত, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার মাননীয় সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন, তুলাবায়ে আজিজ, দিনদার ইমানদার আমার ভাই বাবাজিরা, পর্দা নসিমা ধার্মিকা আমার স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, যারা যেখান থেকে এসেছেন বলুন আমরা সকলে আসতে পেরে খুশি না বাজার? জোরে বলুন খুশি না বাজার? একবার জোরে বলুন খুশি না বাজার? খুশি। যারা আসতে পারে নাই, যারা বাজারে বাজারে টহল মারছে, বেপরদা কিছু মা বোনরা আছে লিপস্টিক হিমানি পাউডার পরে ঘুরছে, এমনকি বক্তার যে গাড়ি আসছে গাড়িটাও সাইড করে না, এমন অবস্থা নিয়ে আস্তে আস্তে ড্রাইভার সাহেব যে লাগিয়ে দিব নাকি, লাগাইস না। রাধাকান্তপুর ওই এলাকার লোক কিন্তু ফুটুস ফাটুস আগে খুব করতো, ভয় লাগছে, আস্তে করিস। এ বাবা এই এলাকা এখন বড় শান্ত, আর এ এলাকা এক সময়তে বারদ হয়ে থাকতো। মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, দেখলাম বিহারের ছেলে পড়ে, দেখলাম এখানে ঝাড়খণ্ডের ছেলে পড়ে, তার মানে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আমি যতক্ষণ এসেছি বা এই বছরে আমি 80টা জলসার ভিতরে প্রায় 61 খান মাদ্রাসারে জলসা করলাম। আজকে শুরু করতে চলেছি, আল্লাহ যদি বলে নেন তো বলবো। প্রত্যেকটা মাদ্রাসার প্রত্যেক রকম সিস্টেম, এখানকার শিক্ষকদের সাথে যে একটা সুসম্পর্ক বা ছাত্রদের যে একটা চলাফেরার যে একটা সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করেছে। এরা চতুর্দিকে বাঁশবাগান আর মাঝখানে এত সুন্দর পরিকাঠামোর যে মাদ্রাসা আপনারা বানিয়েছেন, জেনে রাখবেন আপনার ধন সম্পদ টাকা পয়সা সবকিছু ছেলে মেয়ে ভাগ বাটোয়ারা নেবে, কিন্তু আপনার জান মাল বিবেক বুদ্ধি টাকা পয়সা যতটুকু দিয়ে আপনি মহব্বত করেছেন, এই মহব্বত ভালোবাসায় কে গো এটা বাবা আল্লাহ ওয়ালা বানিয়ে দিক, জোরে বলুন আমিন। এই দেখেন একটা পুলিশ, এ বাবা আপনাদের এই এলাকার মাদ্রাসা যেটা বানিয়েছেন, এই মাদ্রাসায় শুধুমাত্র আপনার আমার সঙ্গে যাবে, বাকি সব বাটোয়ারা হবে। আমি একটা একটা করে বলবো বাবা। তবে আমাকে খুব ভালো লেগেছে রাধাকান্তপুর মাদ্রাসা, আমি ছবিতে দেখেছি অনেকবার, কিন্তু ভিতরে কোনোদিন ঢুকিনি। আজকে ঢুকি, বাপ রে বাপ, চতুর্দিকে বড় মাঠ আর মাদ্রাসার কোয়ালিটি আছে। এই কোয়ালিটিওয়ালা মাদ্রাসাকে আপনারা যারা জান দিয়ে মাল দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছেন, বলুন এই মাদ্রাসা আগামী দিনে আরো বড় করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এখানে যদি মাদ্রাসা চলে রাধাকান্তপুরে, আর একটা মাদ্রাসা চলছে দমকলে, মাদ্রাসা চলছে গোধনপাড়া, তো বলুন এখানে যেটা বড় মাদ্রাসা চলে তো দমকলের নাম হবে না, গোধনপাড়ার নাম হবে না, রাধাকান্তপুরের নাম হবে? জোরে বলুন রাধাকান্তপুরের নাম হবে। তো রাধাকান্তপুরে যে সমস্ত ভাইয়ের আব্বাসীরা বসেছেন তারা কি পাবেন, আর যারা বাইরে বাইরে টহল মারছে তারা কি পাবেন? আমি প্রথমে বলেছি তাদের কদমে কদমে একটা করে কাবিরা গুনাহ হচ্ছে, এটা বলা ভুল হবে না। ছেলে মেয়ে ফুচকা খাচ্ছে, ফুচকা দেখলাম
একটা মেয়েটা হাসছে, একটা ছেলেটা বলছে আরো খাও। মানে গাড়িটা দাঁড়াইলো, দেখছি ব্যাপারটা বাপ রে বাপ, ফুচকা জীবনে খাই নাই মনে হচ্ছে। আর এক একটা ছেলে দেখলাম বাপরে বিড়ি টানার মানে পদ্ধতি কি, যখন ঢুকছিলাম ওই রাস্তাটাতে তো বিড়ি খাই পুঙাতে, কিন্তু বিড়িটা খাচ্ছে যেদিকে আগুন আছে সেদিকে খাচ্ছে, দিয়ে আবার এই ধার দিয়ে হাওয়া বের করছে। তা আপনাদের এদিকে এত বিড়ি খাওয়ার চল, এতগুলো মাদ্রাসা প্রায় 61টা মাদ্রাসা জলসা শুরু করছে, এরকম অবস্থা দেখিনি বাপ। কিন্তু যেনারা এসেছেন বাপজি আজকের এই মাহফিলে, এই মোবাইল দাও, এই মোবাইল দাও, মোবাইল আসেন। এখানে এসিও টিকটক চালাইছে, কত বড় কালেজা আছে, হ্যাঁ বলে মৌলভী সাহেবের কাছে কি টিকটক চালাবো, কি সমস্যা গো, আশ্চর্য ব্যাপার হয়ে গেল। রাধাকান্তপুরের ছেলে না অন্য কোথাকার ছেলে, এভাবে ছেলেটাকে চিনতে পারলেন? চিনতে পারেননি? বাপ রে বাপ, আল্লাহ তোরে ভালো করুক, দোয়া করি। জীবন ভবিষ্যৎকে একটুকু মাথায় রাখে না, আর পটাপট মোবাইল দেখছে, একবার জোরে বাজাচ্ছে, আমাকে শোনাচ্ছে, মৌলভীকে আরো রাগাই। আমি রাগাওয়ানো বলবি না, কিন্তু এমন উল্টো দোয়া করব জীবন ভবিষ্যৎ বরবাদ হবে। বাইরে যারা ঘুরছে জলসার নিয়াত করে, যারা এসে জলসা তালায় আসেনি বসেনি, আমি তো শেষে দোয়া করব, উল্টো দোয়া হবে। আর যারা বসে গেছেন সুজা করে দোয়া হবে। তো উল্টা দোয়া কেমন হয়, সুজা দোয়া কেমন হয় বলবো। তবে বাপজি যারা আপনারা এসেছেন আল্লাহ ওয়ালা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বসবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট করলে হবে না, সুবহানাল্লাহ বলতে গিয়ে আপনাদের কাঞ্জসে করলে হবে না, বখলতে করা যাবে না। আপনি আমি 60 বছর বাঁচবো না 70 বছর বাঁচবো না 100 বছর বাঁচবো, আপনার আমার গ্যারান্টি নাই। এই 60-70 বছর জিন্দেগিতে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বলমান ডোবা ঘোড়া চলবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। যদি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাঝে মাঝে বলতে হবে। আর আল্লাহ আল্লাহ শব্দটা কেউ যদি 100 বার প্রতিদিন পড়ে, 70 রকম বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো বলতে বলুন আল্লাহ আল্লাহ শব্দটা 100 বার বলতে 10 মিনিট লাগবে না 20 মিনিট লাগবে? জোরে বলুন 10 মিনিট না 20 মিনিট? 3 মিনিট, খুব জোর 3 মিনিট। কিন্তু 3 মিনিটও আমাদের সময় নেই। ঠিক বললাম না ভুল বললাম? এ বাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বর্ণনা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শোনো, আল্লাহ তাদেরকে সবাইকে ক্ষমা করে দেবে যারা দোয়া করে যাবে কাওয়ালাদাতুম মিহি, মায়ের পেট থেকে বাচ্চা যেমন জন্মগ্রহণ করলো যেমন তার কোনো গুনাহ থাকে না, এই মাহফিল থেকে আমরা যখন দোয়া করে বের হব আল্লাহ আমাদের কোনো গুনাহ রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দিক, কত বাবা চলে গেল, কত বোন চলে গেল, কত মা চলে গেল, আপনাকে আমাকেও চলে যেতে হবে, আপনাকে আমাকেও চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কত ইঞ্জিনিয়ার চলে গেল, কত ডাক্তার চলে গেল, কত মুফাসসির চলে গেল, কত মুহাদ্দিস চলে গেল, কত আলেম ওলামা চলে গেল। ও আল্লাহ ওয়ালা, আপনার আমার একদিন চলে যেতে হবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতেন, আমার নবীজির চোখে ঝরঝর করে পানি ঝরতো। সাহাবারা জিজ্ঞাসা করেছেন, নবী আপনি যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যান, আপনি এত কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও গো আমার সাহাবারা, ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। কবরটা অনেকের জন্য জান্নাতের ঘর, আবার অনেকের জন্য জাহান্নামের ঘর। যারা দুনিয়াতে যাররা পরিমাণ মহব্বত করে যাবে, যাররা পরিমাণ ভালো আমল করে যাবে, আল্লাহ পাক তার বদলা দিয়ে দিবে। আপনারা যারা বসেছেন জেনে রাখবেন, যাররা পরিমাণ মহব্বত আল্লাহ পাকের আছে বলে এ রহমতের বরকতের জান্নাতে মাহফিলে বসতে পেরেছেন। যারা বসতে পারে নাই, সারা জীবন ঘুরলো, সারা জীবন মোবাইল টিপলো, আজকে একটা দুটো ঘন্টা হাফিজে কোরআন তাদের সামনে বসতে পারলো না, জানবেন আল্লাহ পাকের যাররা পরিমাণ মহব্বত নেই। বাবজি, আপনি আমি যারা এসে বসে গেছি, সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ হচ্ছে, আর একটা করে আপনার আমার আমলনামাতে নেকি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকজন এখানে এসেছেন, কিন্তু অনেকজন বাবা মাথায় টুপি দেয়নি। বাপ মা মরে যাওয়ার পরও কিছু লোককে দেখা যায় যে বাপ মা মরে গেছে, তারপরও নাক মোছা রুমাল বা নাক মোছা ওই গামছা মাথায় দিয়ে নামাজ পড়ে জানাজা। এরকম লোক আছে না নাই? জোরে বলো। বড় ভাবতে কষ্ট লাগে। 10,000 টাকা দামের মোবাইল পকেটে থাকে, বিড়ির পকেট, সিগারেটের প্যাকেটও থাকে, কিন্তু একটা 10 টাকা, 20 টাকা, 80 টাকা, 100 টাকা দামের একটা টুপি রাখতে পারে না। নবীজি বলেন, মান হাব্বা সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। ফিতনা ফাসাদের জামানায় যদি একটা সুন্নতের প্রতি আমল করে, আল্লাহ পাক 100 শহীদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আমাদের মসজিদগুলোতে সরকারি টুপি থাকে। সরকারি টুপি বুঝেন না? কিসের হয়? জোরে বলুন। আপনারা যাতে বসে আছেন কিসে বসে? প্লাস্টিক। তো সরকারের মসজিদে সরকারি টুপি হয় প্লাস্টিকের। জনগণের টাকা দিয়ে মসজিদে কিছু টুপি কিনা হয়, যারা টুপি মাথায় দেয় টুপি মাথায় দেয়। ওই টুপিগুলো দিয়ে বড় বড় মুফতি সাহেবকে ফতোয়া নেবেন। ওই ফাঁকা ফাঁকা, একেবারে ফাঁকা ফাঁকা টুপি দিয়ে নামাজ পড়া একেবারে মাকরু। ও দেওয়াও যা, না দেওয়াও তাই, কিন্তু ওগুলো হিপ্পি করে দিয়ে দেয়। ঠিক এক যুবক ভাই মসজিদে ঢুকেছে, আমি কিছু বুড়ো মানুষদেরকে নিয়ে বসতাম, বসে তাদেরকে একটু কোরআনের শিক্ষা দিতাম। যখন মালদা জেলায় ছিলাম, বৃদ্ধ মানুষকে পড়ানো কত কঠিন। বলে, একটু হুজুর চা খেতে যাই বিকাল বেলায়, বলে চা আমি এনে দিব। চা আপনি বসেন, আমি চা আনছি। ফ্লাসে করে চা এনে পড়ে একটু করে পড়াইতাম। এ বাবা, আজকে আমি আপনাদেরকে বলি, ওই সময়তে একটা ছেলে আসরের নামাজের পর মসজিদে ঢুকে গেছে, আর মসজিদে ঢোকার পরে ওযু করলো তাড়াহুড়া, সরকারি টুপি মাথায় দিয়ে দিল। হলো কি গো? দেখছেন তো? কি হলো? হলো কি? এই দেখছেন তো কি ঘোরা ঘুরেছে, ছেলে হারিয়ে ফেলেছে। ওই মা ওই বাপ কেমন ভাবে ঘুরছে দেখছেন না? ছেলে হারিয়ে গেছে তাও খবর নাই। এই ছেলে নিতে আসলে 10,000 টাকা লাগবে। আপনারা কি বলছেন? ঠিক বলছেন না ভুল বলছেন? এই জন্ম ঠিক না ভুল? এই ছেলে 10,000 টাকা দাম হইলো। তোমার বাবা মা যদি তোমাকে না নেয়, আমি নিয়ে যাব তোমাকে। আজ আমি 10,000 টাকা দিব, দিয়ে চলে যাব, কোনো ব্যাপার না। এ বাবা, এই ছেলেটার নাম কি? বাড়ি কোথায়? চণ্ডীপুর বাড়ি। পিতা হায়দার আলী। কোথায় বিড়ি টানছেন? আর মা বাবা মায়েরা কোথায় ফুচকা খাচ্ছেন? ছেলে হারিয়ে গেছে, খবর নাই। আর বলতে হবে না, ছুটি বাড়া একেবারে আসুক, তারপর ফুচকা খাওয়া দেখাচ্ছি আমি।
10,000 টাকা নিব, তারপর গান্ধী যাও। বাপজি আর কত রকম কি দেখবো স্টেজে উঠে বাপ, মানে শেষ নাই বাপ। তো সেই মসজিদে এক যুবক ছেলে এসে, যুবকটা বড় ভালো, এই স্টেজে কেউ কথা মতো বলেন না বাপ, কারণ স্টেজটা একটা টিভির পর্দার মতো। যতগুলো লোক আছে এখানে নড়াচড়া করলে ওদের ব্রেনটা নড়াচড়া করবে। ঠিক বললাম না ভুল বললাম বাপজি? আর এই জায়গা যদি ঠিক থাকে তো তার ব্রেনও ঠিক থাকবে। আর আমি এখনো বক্তব্য শুরু করি নাই, তবে একটা সুন্নতের কথা বলি। হেদায়েতের মালিক কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। যুবক ছেলে তাড়াতাড়ি করে ওযু করে সরকারি টুপি মাথায় দিয়ে একবার শুরু করে দিয়েছে। বলুন আসরের কয় রাকাত নামাজ? কে বলছে 2 রাকাত গো? 4 রাকাত। কটা সেজদা আছে? ওরে রাধাকান্তপুরের মানুষ, চিন্তা করতে হয়েছে কটা সেজদা? 4 দুগুণে 8, এক একটা সেজদা, এক একটা মানে সেজদা মানে দুবার করে দিতে হবে এক একটা রাকাতে। 4 দুগুণে 8। এ বাবা 4 রাকাতে 4টা, 4 দুগুণে 8টা সেজদা দিয়ে খোদার কসম বলছে, আমার সামনে যে মুরব্বীরা ছিলাম বললাম চুপচাপ বসেন, আমি এবার দেখছি। বলেন ছেলে কোথায় গেছিল কথা বলেন? এটাতে হয়? হ্যাঁ দাও দাও দাও, কাঁদছে গো মা, কাঁদছে গো, যাও। আপনার লাতে ওর মা কই? যান 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 যান। এ বাবা এটা এসছে, আল্লাহ ভালো করে। আচ্ছা বলে দেব ইনশাআল্লাহ। এ বাবা এবারে মুরব্বিকে বললাম, মুরব্বি চুপচাপ বসেন, ও যদি নামাজ ঠিক মতো পড়ে তো ঠিক আছে, আর যদি ভুল পড়ে তো ঠিক করে বের করব। এ বাবা তাড়াহুড়া, আল্লাহু আকবার, এক এক্সপ্রেস নামাজ। 8টা সেজদা মারলো, 8 বার টুপি পড়লো, 8 বার টুপি উঠাইলো। নামাজ শেষ করে একবারে দোয়া, মনে হচ্ছে আল্লাহকে পেয়ে গেছে। টুপিটা রেখে কেবল চলে যাবে। এই শোনো, কোথায় বাড়ি? বলে পাড়ায় বাড়ি। তো কিসের নামাজ পড়লে? বলে আসরের নামাজ পড়লাম। হয় নাই। তো আমাকে বলছে কেন হুজুর? রেখে গিয়েছি কেন হুজুর? কেন হয় না আমার? কি ভুল পেলেন? তুমি বলো কি ভুল কাজ করেছো? একটা হয় আমলে কাসির আর একটা হয় আমলে কালিল। কেউ যদি 3 তাসবিহ পরিমাণে বেশি, চুলকানি নামাজি চুলকাতি আছে 3 তাসবিহ পার হয়ে গেছে, as-salatu ফাসিদুন, নামাজ তো ফাসিদ হয়ে যাবে। তুমি 8 বার তুমি টুপি পড়েছে, তুমি টুপি উঠিয়েছো, তোমার নামাজে নামাজ পড়তে হবে। এ বাবা ও পড়তে চায় না আর আমিও ছাড়তে চাই না। ও বলছে হুজুর আর পড়বে না, আজকের মতো আমাকে ছাড়েন। শোনো আজকে তোমাকে ছেড়ে দেব, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি তুমি ছেড়ে দাও 2,80,000 বছর তোমাকে জাহান্নামে থাকা লাগবে। তুমি চাও? মনটা একটু নরম হলো, তাহলে হুজুর পড়তে হবে? হ্যাঁ পড়তে হবে। আবার ওই টুপি নিতে যাই, ওই টুপি নিস না, আমার টুপি নে। ঠেসে আমার টুপিটাকে এরকম ঠেসে ভরে দিলাম। এটা টুপি ছিল না, এটা কাঠ টুপি ছিল, কাঠ টুপিটা একবারে বললেন 1টা 2টো 3টা এরকম করে। এবার যে নামাজ শুরু করেছে না পীর সাহেব, আস্তে আস্তে ও ভাবছে আমার পিছনে গার্ড আছে, সব যা হোক টুপি না পড়ে। আল্লাহর কসম বলছি, 1 সেজদা 2 সেজদা 3 সেজদা 4 5 7 পর্যন্ত ঠিক হলো, 8 নম্বর ফের টুপি পড়ে গেছে। সালাম ফিরিয়ে আর দোয়া টোয়া নয়, ডাইরেক্ট আমাকে হুজুর ফের টুপি পড়ে গেল, হবে কি? আমি বললাম যে এবার নামাজ হয়ে যাবে, সমস্যা নেই, তুমি টুপি উঠাওনি, তোমার সমস্যা নাই, তো তুমি কি কাজ করো? তো বলছে আমি এই গ্রিল বানানোর কাজ করি। বলে তোমার হাতে মোবাইল কো দাম কত টাকা? বলছে হুজুর খুব বেশি না, 25,000 টাকা দাম। সোনির অ্যাকশন, সেই সময় সোনির অ্যাকশন মোবাইল ছিল। বলে তোমার মোটরসাইকেলটার দাম কত? বলে হুজুর 1,35,000 টাকা। ওরে বাবা, তুমি 1,35,000 টাকা মোটরসাইকেল চাবো, 25,000 টাকা দেবে মোবাইল নিয়ে চলো, ব্যবসা বাণিজ্যের মালিক তুমি, আর তোমার একটা টুপি জুটে না? হেদায়েতের মালিক আল্লাহ,
সেই ব্যক্তি বলে হুজুর আর জীবনও টুপি খুলে চলবো না। সে তার সাথে মেলাদিন পর দেখা, অনেকদিন পর দেখা হচ্ছে, বাপরে টুপি রেখেছে, দাড়িও রেখেছে, মৌলভী সাহেব হয়েছে। তা বললাম এই টুপি রেখে কেমন লাগছে? বলছে টুপি রেখে চলা যে এত 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 সম্মান, আগে জানলে কিন্তু আমি টুপি ছাড়তাম না। বলে কি সম্মান? বলে টুপি খুলে আগে চলতাম, কেউ সালাম দিত না, আর এখন টুপি পরে চলছি তো সবাই সালাম দিতে, সবাই সম্মান করছে। তো বাবজি, যারা টুপি পরে আসেননি, আগামী দিনে টুপি পরে আসবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা টুপি পরে আসবেন না হাত তোলেন? একটা, দুটা। এ বাবা, বুঝতে পারেননি গো? আপনারা যারা হাত তোলেননি তারা সকলকে বলবো, বাপ টুপি সুন্নত আদায় করে চলবেন, বলুন ইনশাআল্লাহ। তবে বাবজি, আমি আপনাদের সকলকে বলে আল্লাহ ওয়ালা, কখন দুনিয়া থেকে চলে যেতে হবে, অন্ধকার কবরে কখন চলে যেতে হবে জানা নাই। আপনার আমার যখন মৃত্যুর খবর হয়ে যাবে, গ্রামের মসজিদে এলান হয়ে যাবে, অমুক পাড়ার অমুক জন ইন্তেকাল করেছে, সবাই তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ ওয়ালা, এবার বাস কাটতে শুরু হয়ে গেল, কাফন আনা শুরু হয়ে গেল। এবার যখন 9:30 সকাল 9:30 জানাজার নামাজ, 9:30 বেজে গেল। ওই 9:30 যখন বেজে যাবে, আপনাকে আমাকে আর রাখবে না, ইমাম সাহেব শুরু করে দেবে জানাজার নামাজ। বলুন জানাজার নামাজে কটা তাকবীর লাগে? জোরে বলুন। হ্যাঁ, কটা তাকবীর লাগে তাও জানেন না? 4টি। আর ঈদের নামাজে কটা লাগে? কে বলছে 4টা গো? 6টা, 6টা। বুঝেন? একবারে ইমাম সাহেব রেডি, কিন্তু খবর আসছে 2টা লোক আসতে একটু দেরি আছে গো, 2টা লোক এসে অংশগ্রহণ করবে, একটু দাঁড়ান। ঠিক আমাদের এমএলএ সাহেব যেদিন মারা গেল, তারপরে জানাজার নামাজে 5 মিনিট দেরি করেছিল। বহরমপুরের মারকাজের ইমাম নামাজ পড়াবে, একটু বক্তব্য দিতে দেরি হয়েছে। যারা জীবনে নামাজ পড়ে না তারাও বাপ হইচই শুরু করে দিল, এই দেরি করা যাবে না। ওই এমএলএ হয়েছে কি হয়েছে, টাইম টাইম। ওই কথা বলতে গিয়ে বলি নিয়াতটা আপনারা সবাই করুন। আর নিয়াত বলতে গিয়ে বলেছে 3 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ছে কিবলামুখী এই মাইয়াতের, আল্লাহু আকবার। আর আরো হইচই লেগে গেল, ভুলে বলে ফেলেছে তাড়াহুড়া করতে গিয়ে 4 তাকবীর হবে বাবা। এই 4 তাকবীর যখন শুরু করে দেবে, একবার ভাবুন যে আপনার আমার বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের আমরা এভাবে জানাজার নামাজ পড়ি, একদিন আপনাকে আমাকে ওই খাটিয়াতে উঠিয়ে দিবে, আর আপনারা আমার জানাজার নামাজ পড়াবে। সেই দিনটার কথা একবার ভাবুন তো কি অবস্থা হবে। যে আমাদের সাথে খেত, চা খেত, আমাদের সাথে কথা বলতো, গল্প করত। বলুন গত বছর যারা মানে জলসাতে ছিল, 1-2 জন কবরে গেছে না যায়নি? রাধাকান্তপুরের গেছে। আগামী বছর আমরা আবার এইরকম জলসা পাবো, এই গ্যারান্টি আছে? নাই বাবা। তো আমি আপনাদেরকে বলি, তাকবীর দিয়ে দিবে ইমাম সাহেব, আল্লাহু আকবার। একটা তাকবীর হয়ে যাবে। 2 নম্বর তাকবীর, আল্লাহু আকবার। 2 নম্বর তাকবীর হয়ে যাবে। 3 নম্বর, আল্লাহু আকবার। 3টা হইবে, আর একটা তাকবীর জীবনে বাকি, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম হয়ে যাওয়ার পর আর কাফন খুলবে না বাপ। আপনাকে আমাকে ওই কবরের 3.5 হাত মাটির নিচে চলে যাবে। কবরে যখন আপনাকে আমাকে নামিয়ে দিয়ে 2 জন ব্যক্তি উঠে পড়বে, আর বাঁশগুলো যখন লাগিয়ে দেবে, আপনি তার আগের দিন কত সুন্দর খাটের উপরে, গদের উপরে, কত সুন্দর বিছানার উপরে ছিলেন, কত সুন্দর ঝকঝকে চকচকে বাড়িতে ছিলেন। আজকে আপনার আবার ওই লাশটা দেখুন কত কত কষ্টের জায়গায় শুয়ে গেল। যে ঘরটা পোকামাকড়ের ঘরে নানান স্তব্ধ জায়গা,
যে ঘরে কোনো লাইট নাই, বাতি নাই, বাতাস নাই, যে ঘরের কোনো দরজা নাই, জানলা নাই, যখন রেখে দিয়ে 3 মুষ্টি মাটি দিয়ে সবাই ফিরবে, মুনকার নাকির সঙ্গে সঙ্গে চলে আসবে। মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো, মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। আল্লাহ পাকের বান্দা বান্দি এই 3টা প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে, আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকির আল্লাহ পাকের কাছে বলতে লাগবে, আল্লাহ আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলবে, হ্যাঁ, তবে আমি শুনে নিয়েছি, যাও যাও, দেরি করো না, একে নিয়ে যাও, একে নিয়ে যে জন্য নিয়ে যাও, জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগন্ধ হাওয়া, জান্নাতের মাহকা মাহকা হাওয়া, জান্নাতের ঠান্ডা ঠান্ডা হাওয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এরকম নয় যে কবরের ভেতরে প্রশ্ন উত্তর দেওয়া হয়। বীরভূম জেলায় যখন আমি পড়ি, জায়গাটা এলিম বাজার, আমার এক বন্ধুর সাথে এরকম বন্ধু তো বলছে আমাদের গ্রামে একজন লোক মারা গেছে, তো চলো জানাজা পড়তে যাবো। এ বাবা, জানাজাটা পড়ার পরে আমি একটা মানে অসম্ভব জিনিস দেখলাম। কি জানেন? কাফনের ভিতরে একটা আর্ট পেপারে একবার আরবিতে লিখে দিয়ে দিল। আমি বলছি, কি দিল রে? এখন বকেন না, বাড়ি কি মাথায় কি বলবো, মাথায় গিয়ে বলছে, জিজ্ঞেস করছি কি বললো, তো বলছে একবার আরবিতে 3টা প্রশ্ন উত্তর ঢুকে দিয়েছে। মানে ও পরিবার বলবে কবরে বসে বসে। দেখি এ বাবা, এরকম কোন সিস্টেম আছে? যদি বলুন সিস্টেম হবে, পাগল না? এ বাবা, কবরে আপনার আমার 3টা প্রশ্নের উত্তর হয়ে যাবে, তবে একটু ভালো আমল করতে হবে। এই যে হাফিজে কোরআন, একটু উঠো দেখি, এই যে হাফিজে কোরআন, একজন উঠো, এই যে হাফিজে কোরআন, এরা কারা? যাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে চোখ এই পাগড়িওয়ালাকে দেখবে, হাফিজে কোরআনকে দেখবে, তার চোখের কোন রকম কোন গুনাহ থাকবে না, আল্লাহ তার চোখের গুনাহকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি, এ বাবা, একটু আসতে বললে হবে, এখনো শুরু হয়নি, একটু থামেন। বাবা একটু দাঁড়াও, তোমার লজ্জা লাগছে নাকি? লজ্জা নাই, তোমাকে সবাই দেখবে। তোমার এই জায়গাটাতে কি মেশিন ভরা আছে গো? হ্যাঁ, একটা দুটো সূরা পড়তে কি, সামান্য কালেমাটা বলতে কি ভুল করে মানুষ? ভুল করে না? করে না? করে। কিন্তু কি মেশিন আছে বাপ, তাদের খাটনিটা কি একবার শুনুন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন একটা দাড়ি পাল্লা ফিট করে দেবে, দাড়ি পাল্লাটা ফিট করে দেবে, ওই দাড়ি পাল্লাতে যখন আপনার আমার আমলনামা মাপা শুরু হয়ে যাবে, যদি জান্নাত পরিমাণে যদি আমল কম হয়ে যায়, জান্নাতে যাওয়ার কোন রকম ভাবে কোনো সুযোগ হবে না। যারা পরিমাণ আমল যদি কম হয়ে যায়, আপনার আবার জান্নাতে যাওয়া হবে না। ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে, সবাই কাঁদতে থাকবে। কিন্তু যারা কোরআনের মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, মাদ্রাসাকে ভালোবেসেছে, মাদ্রাসার ছাত্রদের যারা ভালোবেসেছে, হাফিজে কোরআনদের যারা ভালোবেসেছে, এই উল্টো দোয়া করবো, তোমার বিয়ে হবে না। এই একটা উঠবে না, উল্টা দোয়া করবে, বিয়ে হবে না বলছি। তুমি ভালো ছেলে, তুমি বসলে তোমার বিয়ে হবে, খুব ভালো জায়গায় বিয়ে হবে। মুসলমান শুনে রেখে দিন, ওই হাসরের ময়দানে বাপ কাঁদতে থাকবে, মা কাঁদতে থাকবে। মায়ের একটা নেকি কম হয়ে যাবে, তখন কাঁদতে থাকবে। মা বলতে থাকবে, মা বড় জোরে জোরে কাঁদতে থাকবে, মা বাবাকে দেখতে পাবে বেটা।
আজকে আমার 1 তারিখের প্রয়োজন আছে বেটা। আমি দুনিয়াতে 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম গো বেটা। বড় কষ্ট করে তোমাকে আমি ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে নাই বেটা। আমি বড় কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছিলাম গো বেটা। আমি যখন তোমাকে হাতের উপর নিলাম গো বেটা, আমি দেখলাম দুনিয়াতে তোমার কোনো খাবার নাই, একমাত্র খাবার আমার স্তনে আল্লাহ পাক দিয়েছে। তুমি ওই সময় নড়তে পারতে না, তুমি ওই সময় চলতে পারতে না, তুমি ওই সময় বলতে পারতে না, তোমার হাতে শক্তি ছিল না, পায়ে শক্তি ছিল না, তোমার বডিতে শক্তি ছিল না। আমি মা দেখলাম তুমি আপেল খেতে পারবে না, ভাত খেতে পারবে না, রুটি খেতে পারবে না, বিরিয়ানি খেতে পারবে না। আমি মা আমার স্তন থেকে তোমার মুখে দিয়েছিলাম 2 বছর 2.5 বছর ধরে গো বেটা। তুমি বড় কষ্ট করে তুমি আমার ও বেটা, তোমাকে আমি বড় কষ্ট করে আমি 2 বছর 2.5 বছর ধরে তোমার পায়খানা পেশাব পরিষ্কার করে তোমাকে দুধ পান করাই গো বেটা। তোমার জন্য 2 বছর 2.5 বছর আমি ঘুমাতে পারি নাই গো বেটা। ও বেটা দেখো, তোমার মায়ের হাত জিঞ্জির দিয়ে বাঁধা আছে, চেন দিয়ে বাঁধা আছে, তোমার মায়ের পা দুটো আজকে জিঞ্জির দিয়ে বাঁধা আছে। ও বেটা, একটা নেকি যদি তুমি আজকে দিয়ে দাও, আমি আজকে জান্নাত চলে যাব। কোরআন খোলুর 30 নম্বর পার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বেটার কাছ থেকে পালন করবে, বেটা মায়ের কাছ থেকে পালন করবে, বাপ বেটার কাছ থেকে পালন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালন করবে। কেউ যখন একটা নেকি দিবে না, হাওয়া মাও করে কাঁদতে শুরু করবে, কিন্তু কেউ সহসা করবে না গো। আপনারা যে রাধাকান্তপুর মাদ্রাসা বানিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আপনারা আস্তে 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 বড় করেছে। এ হাফিজে কোরআন এরা কারা? এ হাফিজে কোরআন জান্নাতি। এ হাফিজে কোরআন কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জায়গায় গিয়ে বলবে, ও হাফিজে কোরআন, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা আছে। জান্নাতের 8টা দরজা, যে দরজা তোমার ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি চলে যাও। জান্নাতের গেটের কাছে হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন তুমি দাঁড়িয়ে গেল কেন, কিসের জন্য বলো? বলে, আল্লাহ আমি রাধাকান্তপুর মাদ্রাসায় পড়তাম, খেটে খাওয়া মানুষগুলো তারা বড় কষ্ট করে ইনকাম করে তার ভেতর থেকে কিছু কিছু করে দান করেছিল, আমাদেরকে মায়া দিয়েছিল, মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল। তাদেরকে না নিয়ে জান্নাতে যেতে চাই না। আল্লাহ পাক বলবেন, এই হাফিজে কোরআন জান্নাতি বান্দা, যাও যাও যাও। তোমাদেরকে যারা মহব্বত করেছে, ভালোবাসা করেছিল, তোমাদেরকে যারা তোমাদের লেখাপড়ার ব্যবস্থা করেছিল, তোমাদের টাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, যাও যাও তাদেরকে তোমাকে চেনার মতন তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, তাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাত চলে যাও। একবার জোরে বলো না রে দেবী। এ মুসলমান, আপনি দেখবেন গোটা এলাকার বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসায় ফজরের নামাজটা পড়বে, এই বাচ্চা বাচ্চা ছেলেরা, এই নাবালক ছেলেরা যখন আপনার ফজর আগে উঠে যায়, তারা কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজটা পড়ে নেয়। ফজরের নামাজটা পড়ার পরে সূরা ইয়াসিন ঢলে ঢলে পড়ে। এলাকার আমাদের আপনাদের মায়ের পেটে দেওয়া বেচারা যখন ঘুমিয়ে থাকে, ওই বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা, তারা সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দিরা যারা এই মাদ্রাসাকে করে, যারা ওই কবরে অন্ধকার জায়গায় চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের জায়গাটা শান্তির জায়গা বানাও। আর যারা বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের আয় উন্নতি বাড়াও, তাদের হায়াতকে বাড়িয়ে দাও, তাদেরকে আল্লাহ সুস্থ রেখো, ভালো রেখো। 24টা ঘন্টা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থেকে কবরে নেকি পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটিকে দিয়ে দিলেন রেন্ট জমি, বেটিকে দিয়ে দিলেন টাকা পয়সা, বেটাকে
বাড়ি দিয়ে দিলেন, জমি জায়গা বাড়ি ঘর সব দিয়ে দিলেন। ওই বেটা দুদিন একদিন 4 দিন আপনার জন্য কাঁদবে, মৌলভী সাহেব এসে দোয়া করে দেবে, কিন্তু তারপরে আর দোয়া করবে না, আপনাকে ভুলে যাবে। কিন্তু এই মাদ্রাসা চলবে কিয়ামত পর্যন্ত, আর এই মাদ্রাসা থেকে দোয়া চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসা থেকে নেকি বন্ধ হবে না। আজকে রাধাকান্তপুরের মানুষ ধন্য, আজকে রাধাকান্তপুরের মানুষ পূর্ণ। আল্লাহ প্রিয় বান্দা, আমি লক্ষ 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 টাকা চাই, গোটা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা চাই। আজকে 61 নম্বর মাদ্রাসার জলসায়, 80 নম্বর জলসায় আমি আপনাদের সকলকে বলবো গো আল্লাহ ওয়ালা, আজকে আমি আপনাদের সকলকে বলবো, এই মাদ্রাসায় আপনি যদি 4 লাখ পরিমাণ মহব্বত দিও থাকে, কিয়ামতের দিনে যে ছেলে আপনাকে চিনবে না, যে স্ত্রী আপনাকে চিনবে না, যে বেটি আপনাকে চিনবে না, এই হাফিজে কোরআন আপনাকে না নিয়ে জান্নাত যাবে না। তাই আমি এই 5 জন হাফিজে কোরআন হয়েছে, 5 জন হাফিজে কোরআনের খরচা বাবদ আমি মাত্র 5 জনকে ডাকবো, ভাগ্যবানকে। আল্লাহর প্রিয় বান্দা 10টি করে 1000 টাকা যদি এক এক করে হয়ে যায়, একটা আপনি নিজের ছেলেকে হাফিজে বানাতে পারেননি, নিজের মায়ের নামে দান করতে পারেননি, আজকে যদি হাফিজে কোরআনের 10টি 1000 টাকা দান করে দেয়, কাল কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনের বাবাকে যেমন সম্মান করে জান্নাতে পাঠানো হবে, আপনি 10টি 1000 টাকা একটা হাফিজে কোরআনের খরচা বাবদ যে দেন, আল্লাহ পাক আপনাকে হাফিজে কোরআনের বাবার সম্মানে আল্লাহ জান্নাত দেবে। আমি আপনাদের কাছে চাইবো, শয়তান বলবে মাল দিও না, আল্লাহ ফেরেশতারা বলছে মাল দাও। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চাল দিয়েছে, আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দেব। হিম্মতওয়ালা আল্লাহওয়ালা, এই যে হাফিজে কোরআন দাঁড়িয়ে আছে, এই হাফিজে কোরআনের প্রথম নম্বর খরচা বাবদ ইসলামের খুঁটি হলো 5টি, 5 ওয়াক্ত নামাজ আর 5টা হাফেজ আপনারা বানিয়েছেন। তাই আমি একবার তাকবীর দেব, আর সঙ্গে সঙ্গে বলবেন আমি মায়ের নামে 10টি 1000 টাকা আমি তার খরচ বাবদ দিয়ে দেব। একবার জোরে সোরে বলি নারায়ে তাকবীর। একজন প্রথম নম্বরে একজন হাফিজে কোরআনের খরচা বাবদ 10,000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা যদি একজন প্রথম নম্বরে হয়ে যায়, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেবে। মাশাআল্লাহ, কতই না সুন্দর। আজকের এই মাহফিলে 10,000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন কে হবেন বলুন? পকেটে যদি 10,000 টাকা মোবাইল থাকে, 1.5 লক্ষ টাকা দিয়ে দেবেন, আপনি মোটরসাইকেলে চলতে পারেন। আজকে হাফিজে কোরআনের খরচ বাবদ 5,000 টাকা নয়, 10,000 টাকা দেনেওয়ালা একজনকে প্রথম নম্বর ডাকবো, যে হিম্মতওয়ালা মুসাফাটা করবেন, আর 10,000 টাকা আপনি দিবেন, 2 দিন পর দিবেন, 4 দিন, 1 মাস দিবেন, আস্তে আস্তে দিবেন, কিছু দিয়ে দিবেন। বলুন হিম্মতওয়ালা একজন প্রথম নম্বর কে হবে বলুন? ইনশাআল্লাহ যদি 1 নম্বর হয়ে যায়, যতগুলো দান আসবে প্রচুর দান দেবে। মুসলমান, আজকে একজন হাফিজে কোরআনের খরচা আপনার কাছে চেয়েছি, খুব বেশি চাই নাই। বেটার বিয়েতে 2 লক্ষ খরচ করলেন, বেটির বিয়েতে আপনি 5 লক্ষ টাকা খরচ করলেন, জামাই গাড়ি দিলেন, খুশি করতে পারবেন না, কিন্তু এই হাফিজে কোরআনের খরচ 10,000 টাকা। সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। মাদ্রাসার অডিটর সাহেব রাজীব সরকার তিনি দিলেন 10,000। তো তাকবীর কমসে কম টাকাও যদি না দেন, আল্লাহ আল্লাহ আমরা ছিলাম, মহব্বতটা দিয়েছিলাম, আল্লাহর নামটা নিলে খুশি হয়। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই মাদ্রাসা অডিটর ছিল, এই রাজস্ব খাতা কত 10,000 দিল, আল্লাহ দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মোলা এ তাগানি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। উঠছেন কেন গো? যারা উঠছেন ভাববেন সারা জীবন ঘুরছেন আর সারা জীবন শুবেন, তার নাম হচ্ছে কবর। আর এখান থেকে যদি পালিয়ে যান, এই ছাত্রদের নিয়ে আমি দোয়া করব, কমসে কম দোয়াটা করে যাবে। এই দেখেন
2 নম্বর, তুমি বসো, 2 নম্বর দাঁড়াও। এই দেখেন 2 নম্বরের খরচা এই মাদ্রাসার সভাপতি, জালসার সভাপতি জনাব শাহ নওয়াজ সাহেব, তিনি 10,000 টাকা নগদ দিয়ে চলে গেছেন। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই জলসার সভাপতি ছিল এসানাজ নামে দেখো পরিচিত হলো। আল্লাহ তাদের পরিমাণ এ 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। 2 নম্বর হলো। 3 নম্বর দাঁড়াও। 5,000 এখন না, পরে দিয়েন। 10,000 এই 5টা নেব। এই দেখেন মাশাআল্লাহ, জনাব আনিসুর আলহাজ আনিসুর রহমান সাহেব এই যে আমার পাশে বসে আছে, সম্মানিত ব্যক্তি, কথাগুলো খুব ভালো লাগছিল। জনাব সভাপতি সাহেব তিনি 10,000 টাকা 3 নম্বরে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা আলহাজ আনিসুর রহমান সাহেব ছিল এই মাস্টার সাহেব দেখো 3 নম্বর 10,000 দিল। আল্লাহ তাআলার পরিবার এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ, তুমি বসো। 4 নম্বর বলেন 10,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার জোরে বলো না নারায়ে তাকবীর। এ বাবা, এইরকম তাকবীরে কিন্তু শয়তান পালাবে না। শয়তান বলে পালা, টাকা বের করে নেবে। আর আল্লাহর ফেরেশতা বলে মাল দাও আর একটু তাকবীর দাও, আল্লাহ খুশি হবে। একবার জোরে বলবে না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা এই ডাক্তার কিরা বললেন এসানাজ কবির সাহেব ছিল, ওই নারী নগর হতে এসে 10,000 দিল। ওই রানী নগরতে দেখো এই দানের পরিমাণ 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা ওই ডাক্তার সাহেবের কারণ দুনিয়া খেলা করে দিও সুখের জীবন। সুবহানাল্লাহ। আর একজন ভাগ্যবান লাগবে বাবা। দেখি এতগুলো মানুষের ভিতরে, এতগুলো মা বোনদের ভিতরে 10,000 টাকা দেনেওয়ালা একজন 5 নম্বরে খাড়া হও বাবা। এ বাবা খাড়া হও। এই দেখেন এই হাফিজে কোরআনের খরচা বাবদ 5-10 এক কলিট কে দিল ওটা?